হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। অনুপ্রশান্ত ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, প্রতিদিনের মতো আজও কিন্তু চলে আসলাম ডেইলি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে। তো দেখো, বাড়িতে কিন্তু আজ রান্নার অনেক কিছুই আছে, আর তোড়জোড়ও কিন্তু বেশ অনেক কিছুই হচ্ছে। তো চলো সবটাই তোমরা দেখতে থাকো। আর এই যে দেখতে পাচ্ছ, আমার কিন্তু ভাত হয়েই গেছে। আর এ পাশে দেখো, একদম পুরো সব কিছু তোমরা দেখতেই পেয়েছো। বড় বড় বেশ মাছ আনা হয়েছে, কারণ আজকে বাবা বাজারে গিয়েছিল, আর বাজার থেকে কিন্তু বেশ বড় বড় সাইজের মাছ নিয়ে এসছে। তো চলো, আমি এখানে দেখো কিছুটা কাজ একটু কাচাকুচি ছিল, তো সেগুলো একটু জাস্ট সেরে ফেলার চেষ্টা করছিলাম। তো তার মাঝখানে আমার মিঠু সোনা বলে দিল যে মা, আমি বাইরে আসবো। তো আমার মিঠুর গলার সাউন্ডটা এতটাই স্লো যে তোমাদের এই ভিডিওতে ঠিক ধরা পড়েনি। তো এর আগে একটা ভিডিও তোমাদের দিয়েছিলাম, সেটাতে তোমরা দেখেছো যে আমার মিঠু স্পষ্ট মা বলতে পারে এবং ভাত খাবো এসব কথাও বলতে পারে। তো দেখো, আমি কিন্তু কাচাকুচিটাই সেরে ফেলছি, কারণ রান্নার কিন্তু অনেকটা লেট হয়ে যাচ্ছে। আর এমনিতেও তোমাদের দাদাভাই দেখো বাড়িতেই চলে এসেছে, কারণ সকালে যেহেতু ড্রয়িং ক্লাস ছিল। আর এখানে দেখো, আমার মহারাজের একটু ঠান্ডা লেগেছে, যার জন্য আমি ওকে একটু ওষুধ দিয়ে দিলাম। আর ওষুধটা না আমি কিন্তু এই জলেই গুলে দিই। আর দেখবে, এদেরকে জলে গুলে দিলে জলটা তো পুরোটাই খেয়ে ফেলবে, আর তখন সেই সাথে ওষুধটাও খাওয়া হয়ে যাবে। আর ওদেরকে না ওইভাবেই আমি দিয়ে দিই। আর এখানে দেখতে পাচ্ছ কেমন ছোট্ট ছোট্ট ছানা বড় হয়ে গেছে। তো আমার একটা ছানা বাইরে বেরিয়ে গেছিলো, তার জন্য তোমাদের দাদাভাই ওর ভিতরে দিয়ে দিয়েছে। তো দেখো, আমার এই ছানাগুলো না একদম অন্য ছানা। আগে যে ছানাগুলো ছিল সেগুলো কিন্তু একদম দেশি ছানা, আর এগুলো কিন্তু যেটা বলে ওই রাঁচি। তো এগুলো হচ্ছে সেই রাঁচি মুরগির ছানা। তো দেখো কতটা বড় হয়ে গেছে। তো দেখো, সামনেই কিন্তু শিব চতুর্দশী আসছে। তো তোমরা বন্ধুরা কে কে শিব চতুর্দশী করছো, কোথায় কোথায় কেমন এনজয় করছো, কীভাবে পালন করছো, এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো, আজকে কিন্তু রান্নার ফার্স্ট ছিল শাক, আর তারপরে ছিল ডিমের শাক আর আলু। কারণ গরম পড়ছে, আর এই গরমের দিনে তো একটু তিতু তো খেতেই হবে। তিতু না খেলে হয় নাকি? তো দেখো, তার জন্যই কিন্তু মা তিতু শাক তুলে এনেছিল। তো দেখো, সেই তিতু শাকগুলো কিন্তু বাসছে। আর এই যে দেখতেই পাচ্ছ, এটা বিভিন্ন রকমের শাক। তো শাক খাওয়া কিন্তু শরীরের পক্ষে অনেকটাই ভালো। যেমন তোমার চোখ বলে শাক খেলে বলে চোখে ভালো দেখতে পাবে, তো সেরকমটাই আর কি। আর এইদিকে দেখো আমার বড় ছানাদের অবস্থা। তো দেখো, আমার তো কাচাকুচি শেষ, এবার আমি মেলে দিলাম। আর বাবা দেখছি এমন সময় বাজার থেকে বাড়িতে আসছে, আর দেখছি ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে আসছে। তো দেখো কি কি এনেছে, সেটাই তোমাদের দেখার একটা মজার বিষয় আছে। তো আমি ফার্স্ট বুঝতেই পারিনি যে বাবা কি কি এনেছিল। তো দেখার জন্য আমি কাছে চলে আসলাম। তো ফার্স্টে বাবা বলছে কিছুই আনতে পারিনি, কিছুই আনতে পারিনি। তো আমি ভাবলাম সত্যি মনে হয় কিছু আনিনি। তারপরে যেটা দেখলাম বন্ধুরা, জাস্ট তোমরাই দেখে নাও। ফার্স্ট নিয়ে এসেছিল কুমড়ো, আর তারপরে যেগুলো বার করছে, এটা জাস্ট অবাক করা কাণ্ড। এই যে দেখো কত বড় মাছ, তো তোমরা দেখতেই পেলে কত বড় একটা মাছ বার করলো। তারপরে বলছে আর কিছু নেই, আর কিছু নেই, বলতে না বলতে তারপরে দেখো একদম পুরো দেশি পুকুরের মাছ, চাষ করা তেলাপিয়া মাছ। তো তেলাপিয়া মাছগুলো কিন্তু বেশ বড় বড়ই ছিল। আর সত্যি কথা বলতে তেলাপিয়া মাছ খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এই যে দেখো, তোমার মাছগুলো দেখে এতটা আনন্দ হচ্ছিল, যেটা বলে বোঝাতে পারবো না। আমার খুব ভালোও লাগছিল। তো যার জন্য আমি মাছগুলোকে একটু হাতে করে নিয়ে নিলাম। তোমরা তো এর আগের ভিডিও দেখেছো। তো দেখো, মা কিন্তু একের পর এক সবটা কেটে কুটে রেডি করে নিচ্ছে, যেহেতু রান্না করতে হবে, অনেকটাই লেট হয়ে গেছে এমনিতেও। আর আমি মাছগুলো গামলিতেই তুলে দিলাম। আর দেখো, আমি এখানে কিন্তু আলু এবং শাক কেটে রেখে দিয়েছি। এই যে, তো আলুগুলো আমার এখনো ধোয়া হয়নি, যার জন্য আমি জলেই রেখে দিয়েছি। এবার এগুলো ভালো করে ধুয়ে নেব, তারপরেই কিন্তু মায়ের কাছে দিব রান্না করতে। কারণ আজকে রান্নাটা হচ্ছে মা, আর তোমরা দেখতেই পাচ্ছ মাকে কিন্তু সকাল সকাল ওখানে বসিয়েই দিয়েছি।
আর দেখো গরমের সময় তো একটু চাটনি খেতেই হয়, চাটনি যদি শেষ পথে না পড়ে তাহলে কি আর জমে। তো তার জন্য দেখো আমরা কিন্তু টমেটোর চাটনির জন্য বাবা টমেটো নিয়ে এসেছিলো, সেই টমেটোগুলো ভালো করে ধুয়ে কেটে রেডি করে নিচ্ছি। কারণ আজকে তো রান্নার অনেক কিছুই আছে, তোমরা দেখতেই পেলে। আর শেষ পথে থাকবে চাটনি। তো বন্ধুরা, এই ভিডিওটি তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই তাহলে ভালো থেকো, পরের ভিডিওয় তোমাদের সাথে আবারও কথা হবে। আর হ্যাঁ, আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি তোমাদের ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখতে থাকো বন্ধুরা। আর এই টমেটোটা তোমাদের দাদাভাই একটু ফাটিয়ে দেখছে ওর ভেতরে পোকা ছিল, তার জন্য দেখো ফেলে দিল। তো বন্ধুরা কমেন্ট করে জানাবে কিন্তু কেমন লাগলো। টাটা।